আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আজকের ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপডেট ভিডিওতে। আর আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেই সাথে কিন্তু আ বিটকয়েনের কুইক একটা আপডেট নিয়ে নিব এবং সাথে কিন্তু আপনাদের গতকালের করা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই দেখুন কালকে রাত্রে কিন্তু এফওএমসি মিটিং ছিল। ১ টার দিকে আমি আপনাদের রেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। টোটালি কিন্তু রেট যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু মাত্র ২৫.২৫ বিপিএস এ কাটিং হয়েছে। এটা কিন্তু অত্যন্ত পজিটিভ একটা নিউজ ছিল। কিন্তু তারপরেও কিন্তু মার্কেট কিন্তু ডাউন গিয়েছে। ডাউন কেন গেল এটা কিন্তু আপনাদের আমি ভয়েসে কিন্তু বোঝানোর চেষ্টা করেছিলাম যে কেন মার্কেটের কয়েনগুলো এভাবে ডাউন যায়। ঠিক আছে? তো বিভিন্নভাবে মার্কেট আপনাদের শিক্ষা দিচ্ছে, বাট আপনি কিন্তু শিক্ষাটা অর্জন করছেন না। এর আগেও কিন্তু আমি আপনাদের বলি যে এর আগেও কিন্তু যখন বিটিসি এবং বিটিসির ভিতরে ১ম যখন ইটিএফ ফাইলটা লঞ্চ হলো এবং ইটিএফ অ্যাপ্রুভ হলো, তখন কিন্তু বিটিসি আ হিউজ পরিমাণ বুলিশ, দেন কিন্তু ওই বুলিশ হওয়া সত্ত্বেও কিন্তু বিটিসি কিন্তু মোটামুটি লেভেলের একটা কারেকশন নিয়েছিল। পয়েন্ট নাম্বার 1 এবং পয়েন্ট নাম্বার 2 ইথেরিয়ামের ক্ষেত্রেও কিন্তু সেম একটা সিচুয়েশন। ইথেরিয়াম কিন্তু মোটামুটি ইটিএফ যখন অ্যাপ্রুভ হলো ইথেরিয়ামের ভিতরে তখন কিন্তু ইথেরিয়াম হিউজ পরিমাণ বুলিশ মোটামুটি $৬,০০০ $৫,০০০ চলে যাবে এমন একটা অবস্থা ক্রিয়েট হলো, মোমেন্টাম ক্রিয়েট হলো। কিন্তু সেখান থেকে অ্যাকচুয়ালি কিন্তু যেই প্রাইস ছিল সেখান থেকে আরো ডাউন দিল। তো বারবার মার্কেট আপনাদের কিন্তু এই শিক্ষাটাই দিচ্ছে। কালকে দেখুন মোটামুটি এফওএমসি মিটিং এর যে রেট কার্ডটা হলো কালকের, মোটামুটি রেট কার্ডের রেজাল্টটাও ভালো। মার্কেটের জন্য পজিটিভ হওয়ার কথা ছিল। এক্সাক্টলি কিন্তু মার্কেট ডাউন করল। কেন ডাউন করল? টোটালি কিন্তু এই ডাউনের পিছনে কিন্তু লিকুইডেশনটা জুড়ে রয়েছে। আমি বারবার বলি ফিউচার ট্রেডারদের কিন্তু মোটামুটি একটা বিশাল এটা এখানে রয়েছে। কারণ তাদের কিন্তু মার্কেট আম লিকুইডেট করবে এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। কালকে যখন গুড নিউজ আসলো অনেকে কিন্তু মোটামুটি ২০x থেকে শুরু করে ১০০x এর ভিতরে কিন্তু লেভারেজ নিয়ে প্রত্যেকটা কয়েনে কিন্তু আ লং লং পজিশন ওপেন করেছিল। সে কারণেই কিন্তু মার্কেটে দেখুন কি একটা পজিশন মোটামুটি $৭৯২ মিলিয়ন মতো মার্কেট টোটালি লিকুইডেট করে দিয়েছে এবং যারা কিন্তু এখন প্যানিকে পড়ে গেছে, অনেকে লিকুইডেট হয়ে গেছে এবং অনেকে কিন্তু এখন পর্যন্ত প্যানিকে রয়েছেন। যারা একটু কম লেভারেজ নিয়েছেন, তাদের কিন্তু সমস্যাটা হয়েছে। তারা কিন্তু না পারছেন লস বুক করে বেরিয়ে আসতে, না পারছেন কিন্তু হোল্ড করতে। এজন্যই বলি ভাই ফিউচারে যাবেন না এবং তারপরেও বলি ফিউচারে যাবেন না। ঠিক আছে? তো নিউজগুলো একটু পর্যালোচনা করি। কালকে কিন্তু দেখুন সবচেয়ে বড় যে নিউজটা এটা কিন্তু অত্যন্ত গুড নিউজ। ফেডারেল রিজার্ভ কাটস ইন্টারেস্ট রেট বাই ২৫ বিপিএস। ঠিক আছে? আরো ৪ বার হতে পারে এই ২৫ বিপিএস এর রেট কাট। দেন কিন্তু ৫০ বিপিএস এর কি কয়েকটা হয়ে দেন কিন্তু এটা বেড়ে যেতে পারে। তো আপাতত কিন্তু আমরা বুলিশ মোমেন্টাম এ থাকবো। ঠিক আছে? তো আরেকটা নিউজ আপনাদের বলি। দেখুন ফেডারেল চেয়ার জেরোম পাউল বলেছেন যে ১-২ বছরের ভিতরে ইনফ্লেশন রেটটা 2% এর কাছাকাছি চলে যাবে। দেখুন মুদ্রাস্ফীতি এটা 2% গেলে এটা তো যাবে। এটা আস্তে, আস্তে প্রতিটা ওয়ার্লডে বেড়ে যাবে মুদ্রাস্ফীতি। তো এখানে তো আর পাম্প ডাম্পের কোনো বিষয় নয়। এটা বাড়লে একটু সমস্যা হয়। কিন্তু আসলে এটা তো ১-২ বছরের আ ভিতরের কথা বলছে। এটা কিন্তু টাইম লাগবে এটাই কিন্তু সে বলার চেষ্টা করেছে তার ভাষণে। তো এটাও খুব একটা বাজে নিউজ নয়। একটু হালকা উম ব্যাড নিউজ বলা চলে। যেহেতু তার মুখ থেকে বেরিয়েছে যে অ্যা ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোম পাউল সেজ "দ্য ফেড ইস নট অ্যালাউড টু ওন বিটকয়েন" ঠিক আছে? এটা কিন্তু দুমুখো কথা হয়ে গেল। ১ নাম্বার কিন্তু ফেডারেল রিজার্ভে যেটা আরকি ই ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে, "আমরা বিটকয়েনকে কিন্তু আমেরিকান রিজার্ভ কারেন্সি হিসেবে ধীরে, ধীরে পরিণত করব।" সেখানে কিন্তু আ জেরোম পাওয়েল বলছে অন্য আরেকটা যে, "না, আমরা এটা অ্যালাও করব না।" তো এখনো কিন্তু ডোনাল্ড ট্রাম্প চেয়ারে বসেনি। এটা কিন্তু হতে পারে জেরোম পাওয়েল এটা মার্কেটটাকে একটু আ প্যানিক করানোর জন্যই বা বলেছে হয়তোবা। তাছাড়া আর কিছুই নয়। বিকজ যখন ডোনাল্ড ট্রাম্প চেয়ারে বসবে তখন কিন্তু এই জেরোম পাওয়েলের আর কোনো কথা থাকার কথা না। বিকজ প্রেসিডেন্ট যেখানে বলবে সেটাই কিন্তু হবে। তারপরেও কিন্তু আ ডোনাল্ড ট্রাম্প হোক আর যেই হোক এর অ্যাডপশনটা আপনাদের সবার ১ম মাথায় রাখতে হবে। ক্রিপ্টোকারেন্সির অ্যাডপশনটা কিন্তু
আস্তে, আস্তে বেড়েই চলেছে, বেড়েই চলেছে। একটা সময় কিন্তু আপনি যদি অনেক পুরাতন হয়ে থাকেন ১৫-১৬ সালের দিকে যেমন দেখতে পেতেন ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ খুবই কম, খুবই কম। এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটার মার্কেট ক্যাপ আস্তে, আস্তে বৃদ্ধি পাওয়ার চেষ্টা করছে। এখনো যে অনেকটা বেশি তা কিন্তু নয়। এটা কিন্তু আস্তে, আস্তে বৃদ্ধি পাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে? তো স্টক মার্কেটে আপনারা জানেন যে স্টক মার্কেট কিন্তু সবচেয়ে বেশি ট্রেডিং হয়। বিশেষ করে আমেরিকান বড়, বড় যারা ট্রেডার রয়েছে স্টক মার্কেটে ট্রেডিং করে। আমরা আপাতত স্টক মার্কেটে নেই এবং স্টক মার্কেটে আমরা যাবও না। আমরা যেকোনো একটা জিনিস নিয়ে পড়ে থাকবো। পড়ে থাকার কোনো বিকল্প নেই। ঠিক আছে? তো স্টক মার্কেট থেকে কালকে কিন্তু ওই জেরোম পাওয়েলের একটা কথার কারণে প্রায় ১.৫ ট্রিলিয়নের মতো ওয়াজ উইপড আউট অর্থাৎ ১.৫ ট্রিলিয়নের মতো আউটফ্লো হয়ে গেছে। তো স্টক মার্কেটের ক্ষেত্রে ১.৫ ট্রিলিয়ন আ খুব একটা বেশি নয়। কিন্তু ক্রিপ্টো মার্কেটে যদি ১.৫ ট্রিলিয়নের মতো উইপড আউট হয়ে যেত, আউটফ্লো হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু আপনাদের হোল্ডিং এর কয়েনগুলো একদম 0 তে নেমে যেত। একদম 0 এর কাছাকাছি গ্রাউন্ডে চলে আসতো এবং বিটকয়েন কিন্তু এখান থেকে অর্ধেক পড়ে যেত। ঠিক আছে? কারণ ক্রিপ্টোকারেন্সির ওভারঅল মার্কেট ক্যাপ কিন্তু 3.53 ট্রিলিয়ন। অন্যদিকে কিন্তু স্টক মার্কেটের হিউজ লেভেলের মার্কেট ক্যাপ। তো আপনারা ম্যানিপুলেট হবেন না। ১ম এ নিউজ আসার পরে কিন্তু ওই যারা নাকি লং করবে, ঠিক আছে? তাদের কিন্তু ভাই লিকুইডেট করবে এক্সচেঞ্জার গুলো এবং হোয়েলস গুলো, ঠিক আছে? কারণ যদি আপনারা প্রত্যেকে লং ওপেন করে বসে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জারের একটা হিউজ পরিমাণ লস হয়ে যায়। তো তারা চাইবে না তারা লস করে আপনাকে প্রফিট দিতে। কারণ ন্যা এটা কিন্তু তারা কিন্তু কবি নয় যে কবির ভাষায় বলবে যে নিজের খাবার তুলে দেব অনাহারীর মুখে। ঠিক আছে? তো এটা কোনোভাবেই তারা করবে না। আপনাদের লিকুইডেট করবে যারা ফিউচার ট্রেড করবেন দেন তারপরে আস্তে, আস্তে পাম্প করবে। যতক্ষণ অবধি না বিটকয়েন আমরা এর যে রয়েছে ডমিন্যান্স রয়েছে, ডমিন্যান্স অ অ মোটামুটি ৫০ এর নিচে নামবে, ততক্ষণ পর্যন্ত না আপনারা যারা ইনভেস্ট করে রয়েছেন, তারা সেল আউট দেওয়ার ট্রাই করবেন। কিছু, কিছু ভাই আছে এমন, যারা কিন্তু কি করে, মনে করুন করছে ইনভেস্ট, সে কিন্তু ট্রেড করছে না। তার মন মাইন্ড ইনভেস্ট এর ভিতরে, বাট সে কি করে একটু পাম্প হলে সেল দিয়ে দেয়, আবার একটু ডাউন আসে, আবার বাইং করে একটু পাম্প করে আবার সেল করে দেয়। এভাবে কয়েকবার কিন্তু করে থাকে। তো এই ক্ষেত্রে আপনারা একটা বিশাল বিপদে পড়ে যেতে পারেন যারা ইনভেস্ট করেন। কয়েকবার আপনি কিন্তু সাকসেস হবেন। হয়তোবা ১০ বার ১২ বার আপনি সাকসেস হলেন রেঞ্জিং এর ভিতরে। দেন কিন্তু ধাপ করে যখন উপরে চলে যাবে আপনার ওই অল্ট কয়েনটা, দেন কিন্তু আপনি আর রি-এন্ট্রি করার ট্রাই পাবেন না। ঠিক আছে? তো এটা নিয়ে আমি কালকে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এবং শর্টকাট একটা আপডেট দিয়ে দেখতেই পাচ্ছেন যে ওভারঅল বেশিরভাগ কিন্তু কয়েনগুলো ডাউনে রয়েছে। মোটামুটি ফিয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স এ যদি আসি আমরা, তাহলে আমরা দেখতে পারবো মোটামুটি গ্রিড কালকে ৮৩ র মতো ছিল সেটা কমে কিন্তু 75 স্কোরে চলছে। ঠিক আছে? অলমোস্ট কিন্তু একদিনের টাইম ফ্রেমে সম্ভবত সেলিং প্রেশার থাকার কথা। মোটামুটি তারপরও বাইং প্রেশার কি কারণে তা জানি না। একটু কম টাইম ফ্রেমে দিয়ে দেখার চেষ্টা করব। মোটামুটি ৪ ঘন্টায় দিয়ে দেখি ন্যাচারাল রয়েছে। ঠিক আছে? তো বিটকয়েন রিকভারি করবে, ইথেরিয়ামও রিকভারি করবে। এগুলো শুধুই মাত্র আপনাদের ভয় দেখানোর কারণে। কারণ অনেকদিন ধরে যারা মার্কেটে আসেন, আপনারা জানেন এসব নিউজ কিন্তু শুধুই ভয় দেখানোর জন্য ক্রিয়েট হয়। ইসরায়েল, ইরান বিভিন্ন ধরনের ইস্যুর কারণে কিন্তু এরকম মাঝে, মাঝে আমরা উইপড আউট দেখি। সেখান থেকে কিন্তু আবার বাউন্স ব্যাক করেই কিন্তু দেন পরে আপনারা আফসোস করেন। তো ইনভেস্টর মন মাইন্ড এবং যারা ট্রেড করেন তাদের মন মাইন্ড কিন্তু সম্পূর্ণ আলাদা, তাদের প্ল্যানও আলাদা থাকা উচিত বলে আমি মনে করি। ঠিক আছে? ভলিউমও রয়েছে যথেষ্ট পরিমাণ। ২৬২ মিলিয়ন ভলিউম রয়েছে এবং ডমিন্যান্সটা যদি দেখিয়ে দেই তাহলে ডমিন্যান্স কিন্তু বেড়েই চলেছে। এই কারণে কিন্তু অল্ট কয়েনের অবস্থাগুলো আরো খারাপ রয়েছে। তো মোটামুটি ডমিন্যান্স রয়েছে ৫৮.৩৪% আরো উপরে চলে গেছিল, একটু নিচের দিকে এসেছে। তো আপনারা ভয় করবেন না। ১ম পর্ব আমি খুব তাড়াতাড়ি শেষ করব। ভিডিও কিন্তু লং হয়ে যায়। এরপরে কিন্তু আমি ২য় পর্বে আসবো। তো আপনারা একটা কথা বলি, আপনারা ভয় পাবেন না। যারা ইনভেস্ট করেছেন তাদের কিন্তু যদি ভালো কয়েনে কিনে থাকেন, আ তাহলে কিন্তু র‍্যাংকের কয়েন যদি কিনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই, অবশ্যই আপনাদের ডলার কিন্তু আপনারা প্রফিটেই থাকবেন। কোনো সমস্যা নেই। তো এবং সেল আউটও করবেন আস্তে, আস্তে যখন আপনি ভালো লেভেলের প্রফিট থাকবেন, আপনার টার্গেট অনুযায়ী প্রফিট থাকবেন, সেক্ষেত্রে কিন্তু আস্তে, আস্তে সেল আউট করে কিন্তু আস্তে, আস্তে মার্কেট থেকে বের হবেন। ঠিক আছে? আর মার্কেটে দাঁত কামড়ে মানে পড়ে থাকার চেষ্টা করুন। যদিও লস হয়, আপনার এটা লস নয়। আপনি ভবিষ্যতে ভালো কিছু শিখবেন। ঠিক আছে? দাঁত কামড় দিয়ে পড়ে থাকুন। লস হলে আপনি ইনশাআল্লাহ ট্রেডিং জগতে তো সবাই প্রফিট করবে না। এটা কিন্তু স্বাভাবিক। অনেক মানুষ লস করবে,
অনেক মানুষ প্রফিট করবে। তো যারা এই লেগে থাকবে, যারা বের হয়ে যাবে তাদের কিন্তু ভাই জীবনে হিউজ লেভেলের একটা পস্তানো তারা পস্তাবে ভবিষ্যতে। বিকজ ক্রিপ্টো কিন্তু আমাদের ফিউচার কারেন্সি যেটা বলতে পারেন, এর অ্যাডপশন দেখে অন্তত আপনি এটুক কিন্তু সিওর থাকতে পারেন। ঠিক আছে? আপাতত মার্কেট ডাউন থাকলে আপনি পেইন নিবেন না। ঠিক আছে? আর ডিসিএ করার মতো ডলার হাতে রাখা উচিত আপনাদের। যারা একবারে বাইং করে রাখেন তাদের ডিসিএ করার মতো ডলার হাতে রাখা উচিত। তো এ পর্বে ২য় পর্বে আমি কিন্তু মোটামুটি সবার রিপ্লে করার চেষ্টা করব না। বিকজ ভাই প্রত্যেকের যদি আমি রিপ্লে করার চেষ্টা করি তাহলে ভিডিও কিন্তু প্রচুর বড় হয়ে যাবে। আর ভিডিও বড় হলে কিন্তু আপনাদের দেখতে সমস্যা হয়। ঠিক আছে? তো এক ভাই প্রশ্ন করেছেন যে, "ভাই টিআরএক্স নিয়ে একটা ভিডিও দেন।" ভাই টিআরএক্স নিয়ে আমি আগেও বলেছি যে টোটালি এ ভালো লেভেলের পাম্প অলরেডি করেছে। যারা নিচের দিকে বাইং ছিল ৫ সেন্ট ৬ সেন্টের কাছাকাছি যাদের বাইং ছিল তারা কিন্তু ভাই প্রফিট বুক করে নিয়েছে। এখন বুল মার্কেটের যে ফ্ল্যাশব্যাক সেটা যদি দেখি তাহলে ৭০ সেন্টের কাছাকাছি টিআরএক্স যেতে পারে। আমি বারবার বলতেছি এক্সাক্টলি যাবে এমন কোনো কথা নেই কিন্তু যেতে পারে। ঠিক আছে? এখন নিজ রিস্কে বাইং করবেন এতে কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। তো ভাই ট্রাস্ট কয়েনটা নিয়ে বলুন। ট্রাস্ট কয়েনটা নিয়ে বলবো এটা মোটামুটি এর সার্কুলেটিং সাপ্লাই রয়েছে ৩৪ মিলিয়ন। ঠিক আছে? এই ১৪ মিলিয়ন এবং সার্কুলেটিং মানে টোটাল সাপ্লাই রয়েছে ৩৪ মিলিয়নের মতো। এর মার্কেট ক্যাপ খুবই কম, খুবই কম এবং এটা কি নিয়ে কাজ করছে এটা যদি আপনাদের দেখিয়ে দেই, এটা সিকিউরিটি নিয়ে সম্ভবত কাজ করে। ঠিক আছে? ব্লকচেন সিকিউরিটি এবং প্রাইভেসি নিয়ে কাজ করে। তো কয়েনটা মোটামুটি লেভেলের, এর মার্কেট ক্যাপ যদি বাড়ে এবং এর টিম যদি ভালো করে তাহলে অবশ্যই ভাই কয়েনটা ভালো করবে। আর যদি তাদের টিমের পক্ষ থেকে যদি না ভালো কোনো আপডেট আনে, যদি ভালো কোনো উম আ উম প্রজেক্টের সাথে পার্টনারশিপ করতে না পারে, প্রজেক্টটা আগানোর যদি মন মানসিকতা না থাকে, তাহলে কয়েনটা ভালো করবে না। আর যদি এগুলো থাকে তাহলে কিন্তু কয়েনটা ভালো করে এখান থেকে ১০ গুণ, ২০ গুণ, ৫০ গুণও রিটার্ন দিয়ে দিতে পারে। এগুলো রিস্ক নিয়ে নিতে হয়। ঠিক আছে? তো আরেক ভাই প্রশ্ন করেছেন, ভাই আ ILV কয়েনটা নিয়ে একটা ভিডিও দেন। ভিডিও কিন্তু আমি আজকে খুবই শর্ট করব। এটা সম্ভবত একটা গেমিং প্রজেক্ট এথেরিয়ামের গেমিং প্রজেক্ট। হ্যাঁ, এটা গেমিং প্রজেক্ট। তো গেমিং প্রজেক্টের ট্রেন্ড আসলে এটা ভালো করবে ভাই। মার্কেট ক্যাপ মোটামুটি লেভেলের রয়েছে। $২৪৮ মিলিয়ন ডলারের কাছাকাছি এবং যে অল টাইম হাই ছিল গত বুল রানে $২৮৬৮ এটা কোনদিনও ব্রেক করতে পারবে না। এটা অন্তত আপনি লিখে নিতে পারেন। ঠিক আছে? উম নেক্সট যে কয়েনটার কথা বলবো, অডি কয়েন নিয়ে একটা ভিডিও দেন ভাই। অডি কয়েন নিয়ে বলার কিছু নেই। অডি কয়েনও একটা গেমিং কয়েন। আ মিম কয়েন, সরি গেমিং কয়েন নয়, মিম কয়েন। BRC-20 র এবং BRC-20 র টপ লেভেলের কয়েন অডি এবং শেয়ারস। আমি বারবার বলেছি, অডি কয়েন BRC-20 ট্রেন্ড যখন আসবে, এখন পর্যন্ত কোনো ট্রেন্ড আসেনি। BRC-20 র যখন ট্রেন্ড আসবে, তখন অডি কয়েন ভালো পাম্প করবে। ঠিক আছে? তো সমস্ত কয়েন পড়ার মতো ভাই এখন আসলে পড়লে ভিডিওটা লং হয়ে যাবে। যাদের কমেন্ট পড়িনি তাদের কমেন্ট পরে আমি কোনো ভিডিওতে আস্তে পড়ার চেষ্টা করব। ভাই টন নিয়ে একটা ভিডিও দেন। টন হিউজ লেভেলের পাম্প সামনে রয়েছে বিকজ টন ইকোসিস্টেম আস্তে গ্রো হচ্ছে। তো আপনার এটা বুঝতে হবে। তো ভাই উম আরেক ভাই প্রশ্ন করেছেন এমডি জাহিরুল ইসলাম, আপনি কোন এক্সচেঞ্জ ইউজ করেন? যেমন Binance, Bitget। ভাই আমি কিন্তু বিশেষ করে Binance এবং আ Bybit এবং Bitget এই ৩ টা ইউজ করি বেশি এবং অন্যান্য সব এক্সচেঞ্জারই মোটামুটি আমার অ্যাকাউন্ট করা আছে। যখন যেটা প্রয়োজন হয় তখন আমি সেটা ইউজ করি। আর সবচেয়ে বেশি ইউজ করি Binance। ঠিক আছে? কম প্রাইজের কয়েনগুলোতে প্রফিট আ হয় নাকি বেশি প্রাইজের কয়েনগুলোতে ভালো প্রফিট হয়? এটা হলো গিয়ে সত্য কথা, যেগুলোর কম প্রাইস থাকে, কম প্রাইস নয়, যেটার মার্কেট ক্যাপ কম থাকে সেগুলো থেকে প্রফিটের লেভেলটা বেশি হয়। ১০০ গুণ, ২০০ গুণ, ৩০০ গুণ, ১০০০ গুণ যেসব আপনারা দেখে এসেছেন পূর্ববর্তী বিভিন্ন কয়েনে, এসব লো মার্কেট ক্যাপের কয়েনগুলোই আস্তে তাদের টিম ভালো করার কারণে হিউজ লেভেলের অ্যাডপশন হয় এবং বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এই কয়েনগুলো বাইং করার কারণে হিউজ লেভেলের প্রফিট হয়। কিন্তু লস গেলেও কিন্তু এই লো মার্কেট ক্যাপ এই কয়েনগুলোতেই বেশি যায়। এটাই কিন্তু সত্য কথা। এটা আপনার বুঝতে হবে। বাট BTC, Ethereum, BNB এসব যেগুলো বিগ মার্কেট ক্যাপের কয়েন রয়েছে, XRP, তারপরে রয়েছে
সল এসব কিন্তু লসও হয় না বেশি, প্রফিটও আপনি সেই লেভেলের আশা করা উচিত নয়। ঠিক আছে? তো ভাই মিমি ভাই কয়েনটা নিয়ে কয়েনটা ২৫.025 সেন্ট। ঠিক আছে? আপনি কালকে সম্ভবত ২৫ সেন্টের কথা বলেছিলেন। সেটা একদমই অসম্ভব ছিল। আজকে বলছেন 25 সেন্ট, এটা এক্সপেক্টেড করা যায়। ঠিক আছে? আরেক ভাই প্রশ্ন করেছেন, টেলিগ্রাম মাইনিং থেকে শিট, টমা, সুন, নট পিক্সেল, বাম্পস সহ বেশ কয়েকটি এয়ারড্রপে ভালো কয়েন পাবো। সেগুলো কি বর্তমানে হোল্ড করব নাকি সাথে, সাথে সেল দিব? ভাই ভালো এয়ারড্রপ পাবেন, এটা হলো গিয়ে মিথ্যা কথা। ঠিক আছে? ভালো এয়ারড্রপ না দেওয়া পর্যন্ত আপনি বলতে পারবেন না কোন প্রজেক্ট থেকে আপনি ভালো এয়ারড্রপ পাবেন ১। ২ নাম্বার হলো গিয়ে কি কয়েনগুলো পাওয়ার সাথে, সাথেই আপনি সেল আউট করে দিবেন। যদি আপনার মনে হয় প্রজেক্ট ভালো, দেন পরে আবার বাইং করার সুযোগ পাবেন। কারণ ইনিশিয়াল লেভেলে কিন্তু নতুন কয়েনগুলো ডাম্পই করবে। এটাই সত্য কথা। এটাই বেশিরভাগ নতুন কয়েনগুলোই ডাম্প করে। 99% নতুন কয়েনগুলো ডাম্প করে। সেক্ষেত্রে এগুলোও ডাম্প করবে ইনিশিয়াল লেভেলে। যদিও ডাম্প করে, একটু পাম্প করে, আবার কিন্তু সে ডাম্পই করবে। যদি ডাম্প নাও করে, হালকা একটু পাম্প করে ঠিকই ডাম্প করবে। ঠিক আছে? তো ইনিশিয়াল লেভেলে যা পাবেন সেল আউট দিয়ে ভালো কয়েনে চলে যাবেন, হয়তোবা আপনি করবেন। ঠিক আছে? আর হোল্ড করলে নিজে রিস্ক হোল্ড করবেন। ভাই আমার লুনা ক্লাসিক কয়েন আছে, এটার দাম বাড়তে পারে। ঠিক আছে? এটা কিন্তু মিম কয়েনের ক্যাটেগরিতে চলে এসেছে। এটা কিন্তু অনেক ভালো একটা কয়েন ছিল, যেটা স্ক্যাম করার কারণে এখন মিম কয়েন ক্যাটেগরিতে অলরেডি চলে এসেছে। টিয়া কয়েন প্রাইস কেমন হতে পারে এই বুল রানে? ঠিক আছে? অ্যান্ড এখন বাই করা কি ঠিক হবে? না ওয়েট করব একটা কারেকশন এর জন্য? কারেকশন আপনি এখন না, প্রত্যেকটা সময় কিন্তু কারেকশন পাবেন, উপরের দিকে পাবেন এবং উপরে যাবে কারেকশন নিবে, উপরে যাবে কারেকশন নিবে। এবং মার্কেট যদি একদম ক্রাশও করে দেন কিন্তু তারপরেও কিন্তু একটু উপরের দিকে আসে মার্কেট, আবার কারেকশন নেয়। এটা আপনার বুঝতে হবে। তো টিয়া কয়েন প্রাইস কেমন হতে পারে? এর অল টাইম হাই $18, এটা ব্রেক করবেই। ভালো ব্লকচেনের কয়েন, মডুলার ব্লকচেন নিয়ে কাজ করে। তো টিয়া কয়েন ভালো করবে, এতে কোনো সন্দেহ নেই। এবং বিভিন্ন ধরনের স্টেকিং এর কারণে, টিয়া কয়েন স্টেকিং এর কারণে কিন্তু তারা পূর্ববর্তী বিভিন্ন এয়ারড্রপ দিত। আপাতত যদি এসব কোনো নিউজ আসে, সেক্ষেত্রে টিয়া কয়েন ভালো কিন্তু পেমেন্ট দিতে পারে। ঠিক আছে? বুল মার্কেটের পিক কোন মাসে থাকে এটা এক্সাক্টলি ডোনাল্ড ট্রাম্পও বলতে পারবে না আসলে বুল মার্কেটের পিক কোন মাসে থাকবে। ঠিক আছে? ওজিএন কয়েনটা নিয়ে বলেন। ঠিক আছে? ওজিএন কয়েন ঠিক আছে। এটা সম্ভবত ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স ক্যাটেগরির একটা কয়েন। তো এই কয়েনটার কারেন্ট মার্কেট ক্যাপ কম রয়েছে ৮২ মিলিয়ন এবং মোটামুটি একটু রিস্ক ফ্রি রয়েছে। তারপরে আপনি ডিসিএ করবেন ভাই। কয়েনটা নিয়ে আমার খুব বেশি যে জ্ঞান রয়েছে তা নয়। আমার পার্সোনাল টার্গেট অনুযায়ী যদি বলি, এই কয়েনটা পাম্প করতে পারে। ঠিক আছে? র‍্যাংকও ভালো রয়েছে সম্ভবত, কোন সব এক্সচেঞ্জারে রয়েছে দেখি। Binance এ রয়েছে। তো কয়েন কিন্তু পাম্প করতে পারে। ঠিক আছে? নিজ রিস্কে এবং প্রপার ডিসিএ মেথডটা ইউজ করবেন এই কয়েন যদি অ্যা নিতে চান। আ নট কয়েন বিশাল লসে আছি। নট কয়েন বিশাল লসে থাকবেন। এর একটা কারণ হলো গিয়ে, এটা অত্যন্ত আহ যেসব কয়েনগুলো ভালো লেভেলের প্রফিট আপনাদের দিবে, সেসব কয়েনে আপনি লসেই থাকবেন। পরে কিন্তু বের হয়ে যাবেন আপনি। দেন কিন্তু পাম্প করবে। ঠিক আছে? নোট কয়েনটা যদি নিচের দিকে এই পর্যন্ত আসে, যদি মোটামুটি ৫ 0.005 এ পান অথবা এর নিচে পান, দেন কিন্তু আপনি ভালো লেভেলের ডিসিএ করবেন। এই নোট কয়েন কিন্তু মোটামুটি ৩ সেন্টের কাছাকাছি কিন্তু একটা টাচ যে নোট কয়েন করবে, এতে কোনো সন্দেহ নেই। এটা টন কয়েনের ১ম মিম কয়েন। ঠিক আছে? এটা নিয়ে অন্য ধরনের হাইপ কিন্তু আবারও সৃষ্টি হবে। যেমন হাইপ সৃষ্টি হবে মান্টা কয়েনের। ঠিক আছে? উম মিউ আর বেবি ডস দুটোই ভালো কয়েন। বেবি ডস মার্কেট ক্যাপ খুব একটা বেশি বাড়েনি। তো কারেকশন নিলে করবেন। অলরেডি পাম্প নিয়েছে কয়েকদিন আগে, কারেকশন নিলে করবেন। আর মিউ কয়েনটা ভাই কিন্তু এটা কিন্তু ডক্স কয়েনের আমরা হিউজ লেভেলের হাইপ দেখেছি। ডক্সের যেসব ক্যাটেগরি, যেসব মিম কয়েন রয়েছে সেগুলোতে কিন্তু ক্যাট ক্যাট ক্যাটেগরির যেসব মিম কয়েন রয়েছে সেগুলো কিন্তু হাইপ আমরা এখনো দেখিনি। তো হাইপ ক্যাট ক্যাটেগরির হাইপে কিন্তু এই ক্যাট কয়েনটা কিন্তু পাম্প করতে পারে। Binance এও কিন্তু লিস্ট হতে পারে। তো নজর রাখতে পারেন। ঠিক আছে? আর একটা কথা, আ আসসালামু আলাইকুম ভাই। আমার কিছু প্রশ্ন ছিল। ঠিক আছে? ওয়ালাইকুম সালাম ভাই। বুল রান কখন শেষ হবে, কখন এটা এক্সাক্টলি কেউ বলতে পারবে না। তবে সামনে বছরের কোয়ার্টার 1 এবং
কোয়ার্টার টুর কিছুটা সময় থাকতে পারে। এক্সপেক্টেড তার আগেও হতে পারে এবং তার পরেও হতে পারে। এক্সাক্ট কেউ বলতে পারবে না। অল্ট কয়েনগুলোতে পাম্প আসলে কি ফুল সেল দিয়ে এক্সিট নেওয়া উচিত হবে? তো একবারে ফুল সেল দিবেন না এবং একবারে ফুল এন্ট্রিও করবেন না কোনো অল্ট কয়েনে। আপনি আস্তে, আস্তে সেল আউট দিবেন এবং আস্তে, আস্তে এন্ট্রি করবেন। সেটাই আমাদের জন্য ভালো, ঠিক আছে? কারণ আমরা মার্কেটের আ মানে পিকও ধরতে পারবো না, একদম নিচের দিকে যেটা বটম সেটাও ধরতে পারবো না। তো আমাদের জন্য সবচেয়ে ভালো হয় ডিসিএ করাটাই, ঠিক আছে? এখন ইনভেস্টমেন্ট করার মতো কোনো কয়েন আছে কিনা? ডিপ স্টেবল আছে। তবে সামনে ভালো করতে পারে। হাজার, হাজার কয়েন আছে এগুলো আপনার আ বুঝ মানে নিজের এনালাইসিস করতে হবে। ঠিক আছে? তো আমার চোখে যেগুলো আমি দেখি সেগুলোতে আমি নিজে এন্ট্রি করার চেষ্টা করি। ঠিক আছে? আমি কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসর নই। কারণ আমি যদি আপনাদের বাইং করতে বলি, আপনারা লসে গেলে আমাকে কিন্তু হিউজ লেভেলের গালাগালি দিবেন। এটাই কিন্তু স্বাভাবিক। এমনিতেই আমি ফিউচার ট্রেড নিয়ে কথা বলাতে কিন্তু অনেকেই ফিউচার ট্রেড লাভার যারা আছেন তারা কিন্তু আমার যেসব টেলিগ্রামে এই ইনবক্সে এসে কিন্তু আমাকে মিষ্টি এবং বিভিন্ন ধরনের ফল এগুলো কিন্তু আমাকে দিয়ে থাকে তারা। ঠিক আছে? আমিও সাদরে গ্রহণ গ্রহণ করি। কারণ যেহেতু আমি তাদের বিপক্ষে কথা বলছি এতটুকু কিন্তু স্বাভাবিক আমি পাবো। কিন্তু আমি যে তাদের ভালোর জন্য বলছি সেটা কিন্তু তারা একবারও কিন্তু চিন্তা করেন না। ঠিক আছে? তো আপনার পোর্টফোলিওতে সুই, রেন্ডার, আইও, নেট, ফ্যান্টম, টন, মান্টা, মাবিয়া, অ্যাপটোস, পিয়াকিউ প্রত্যেকটাই ভালো কয়েন। এই প্রত্যেকটাই লসে আছেন অল্প কিছু ভালো রেখে দেন ভাই। যখন মোমেন্টাম আসবে কয়েনগুলো থেকে আস্তে, আস্তে বের হবেন ভাই। 2x, 3x যখন প্রফিট আসবে সেগুলো থেকে আস্তে, আস্তে আপনার প্রফিটটা তুলে ফেলবেন। এটাই আপনার জন্য ভালো হবে সবচেয়ে। আইডি কয়েন আনলক হবে আর ৩ দিন পর সম্ভবত, ঠিক আছে? আর ২ দিন পর হতে পারে ৪% এর মতো, ঠিক আছে? লিস্টা কয়েনটা একটা ভালো কয়েন, ঠিক আছে? লিস্টা কয়েনটা দেখতে পারেন। লিস্টা কয়েন ভালো কয়েন ভাই আমার কাছে ভালো লাগছে লিস্টা কয়েনটা। তো লিস্টা কয়েন মোটামুটি $১ তো যাবেই। তার উপরেও চলে যেতে পারে। Binance এ লিস্টেড রয়েছে। এর সার্কুলেটিং সাপ্লাই কম থাকলেও আস্তে, আস্তে এগুলো আনলকিং হবে। তো লিস্টা কয়েনে ডিসিএ প্রপার ডিসিএ মেথড যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনি অ্যা কোনোভাবে লিস্টা কয়েন থেকে খারাপ কিছু পাবেন না, ভালো কিছুই পাবেন। এর প্রজেক্টটা ভালো আছে এবং এর টিমটাও ভালো হয়েছে। ফিউচার ট্রেড অপশনটি কেন আনলো? এটা তারা কিন্তু ব্যবসা করার জন্য এনেছে। নিউরো কয়েনে খুব বিপদে থাকবেন আপনি। আপনি স্বাভাবিক। নিউরো কয়েন আপনি কি কারণে উপরের দিকে কিনেছেন? এটা মিম ক্যাটেগরির কয়েন। Binance এ লিস্ট হওয়ার সাথে, সাথে আপনি গিয়ে কিন্তু নিউরো কয়েনটা কিনে ফেলেছেন। আমার যতটুক ধারণা। Binance এ লিস্ট হয়েছে তখন কি আগের যাদের কিনা ছিল তারা কিন্তু সেল করবে না? একটু কয়েনের যারা ইনভেস্টর ছিল তারা সেল করবে না? সেল করে মার্কেট পড়বে তখন আপনি এন্ট্রি নিবেন। আপনি কয়েকদিন হিউজ লেভেলের পাম্প করেছে, সেই FOMO-তে গিয়ে পা দিয়েছেন। তো আপনি চিন্তা করবেন না ভাই আমার। প্লিজ চিন্তা করবেন না এই কয়েন উপরের দিকে যাবে। বাট আপনি এরকম ভুল আর ভবিষ্যতে করবেন না। ঠিক আছে? কয়েন উপরে গেলে তখন কিনেন কেন? আমি সুই কয়েন, XRP কয়েন কিন্তু এখন কিনছি না। আমি জানি আরো পাম্প করবে। তারপরেও আমি কিনতেছি না। বিটগেটের BGB আমি কিনতেছি না। আমি জানি কিন্তু পাম্প করবে। কারণ এই অলরেডি পাম্প করছে। এখন আমি কিনলে আমি প্রফিট কম পাবো, রিস্ক বেশি থাকবে ভাই। এটা বুঝতে হবে ভাই। তো আরবিটাম, মান্টা, উম অমনি, বমি এই কয়েনগুলো খুব হাইপ ছিল। কিন্তু কিছুই তো হচ্ছে না, হবেই না এটাই স্বাভাবিক। কারণ এর হাইপ ছিল। হাইপের কারণে কয়েনগুলো পড়ে গিয়েছে, ঠিক আছে? হাইপের কারণে অনেক রিটেল বায়ার পেয়েছে তারা সেল আউট করেছে এবং কয়েনগুলো পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার ফলে কি হয়েছে এখন হাইপ কিন্তু আস্তে, আস্তে এসব কয়েন থেকে চলে যাওয়ার চেষ্টা করছে। বাট প্রত্যেকটা কয়েনই আবার পাম্প করবে। তখন কিন্তু বিভিন্ন আপনারা কিন্তু তখন নজর দিবেন। ঠিক আছে? তো হাইপ যখন থাকবে না কয়েনে তখন এন্ট্রি করার চেষ্টা করবেন। ভিডিও ভাই বড় হয়ে যায় আমার একটা পরামর্শ দেন আমি কি করি? এই প্রশ্নের উত্তর দিতে, দিতে কিন্তু আমার ভিডিওগুলো বড় হয়ে যায়। তো আমি চেষ্টা করব কালকে থেকে ১৫ মিনিট কি ১৭ মিনিটের কাছাকাছি রেঞ্জে ভিডিওগুলো রাখতে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আল্লাহ হাফেজ।